ভোলার তজুমুদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল, যুবদল ও ছাত্র দলের ৩ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। তবে এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সেদিনের বিভীষিকাময় স্মৃতি ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ভুক্তভোগী নারী। আসলে কি ঘটেছিল সেদিন, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। যারা ছিল আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে এবং আমি পায়ে ধরে বলে দিচ্ছি যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন আমি এই কথা বলছি আর আমার মানে নেই আমার কথা। মুরাদনগরের ধর্ষণকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গত রবিবার আরও একটি মর্মান্তিক ও পৈশাচিক ঘটনার সাক্ষী হল উপকূলীয় জেলা ভোলার তজুমুদ্দিন উপজেলা। চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল, যুবদল এবং ছাত্র দলের নেতাকর্মী সহ 7 জনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার প্রধান আসামি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, তজুমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জানা যায় ঘটনার শিকার গৃহবধূর স্বামী পেশায় একজন বাবুর্চি, যিনি ঢাকায় কর্মরত ছিলেন। জানান, গত শনিবার রাতে তিনি তার তৃতীয় স্ত্রীর ডাকে বাড়িতে আসেন। এরপর একটি সংঘবদ্ধ দল তাকে ঘরে আটকে রেখে রাতভর নির্যাতন চালায় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরদিন রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে তাকে মারধর করা হয় এবং দুপুরের দিকে সুযোগ পেয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ওই নারীকে। তারা ওই সামনের রুমে ছিল 2-3 জন ছিল, এরা এদিকে আইনে আর 2 জন আমার একজনে যাইতে ধরে রাখছে মুখ ছাড়তে, আর একজন আমার লগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ আসছিল, আবার হ্যাঁ আমি পার ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠতে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোককে আবার যাই ধরছে। ধর্ষণের ঘটনায় সোমবার রাতে তজুমুদ্দিন থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলায় 7 জনের নাম উল্লেখ করা হয়, সঙ্গে অজ্ঞাত আরও 4-5 জনের কথা বলা হয়। ভুক্তভোগীর স্বামী জানান, তৃতীয় স্ত্রীর ঘরে ঢোকার পরই ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন সহ 5-6 জন তার উপর হামলা চালায়। তারা 4 লাখ টাকা দাবি করে এবং তাকে রড পাইপ দিয়ে বেধড়ক মারধর করে। পরে তার চিৎকার শুনিয়ে প্রথম স্ত্রীকে ডেকে আনা হয়। প্রথম স্ত্রী এসে সাহায্য চাইলে তাকেও মারধর করা হয় এবং দুপুরে তাকে ঘরে আটকে রেখে বাইরে নেওয়া হয় স্বামীকে। এই সুযোগেই সংঘটিত হয় ধর্ষণের নৃশংস ঘটনা। মনে হয় রাত 2-2:30 পর্যন্ত আমাদের তফসিল করছে, মায়ের বন্ধ নেই, টাকাও পাইতেছে না। এটির পরে সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি, আমি ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার রামের বাড়ি একমাত্র 2 জন মিলে ফরিদার রাসেল বাড়ি দেওয়ার পর আমার চিক করে শুনে আমার পরিবার কি হলো, একলা আয়া করলো। আসার পরে আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামার পর আমার পরিবারে কইতাছে 4 লাখ টাকা বা এখন 1 লাখ টাকা আমার পরিবারে দিতে। আমার পরিবার 1 লাখ টাকা কথা কইতাছে না আমাদের এই মুহূর্তে আমি 1 লাখ টাকা হইব না। ভাই আপনারা যেমনি পারেন, আপনি একটু বোনের মতন কইতাছি, আপনারা তো বোন থাকলে আপনি পায়ে ধরলে আপনি একটু চাইতেন, যেমনি ওটা হ্যাঁ পরিবারের ব্যাপার, যেমনি সমাধা হয় এমনি সমাধা করেন আপনারা। 3-4 জন দিয়ে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা, আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। পাঠানোর পর মনে পড়ে আমি ওখানে 45 মিনিটের পরে আমি আইছি। আসা পর দিয়ে গেট এটাও লাগেন না ওটাও লাগেন না, গেট আমি বাড়ি দিচ্ছি, গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে। গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খুলে দেয় গেট খুলছে, খোলার পরে আমার ঠাস পেটা থাম দিচ্ছে, এইবার তুই তাড়াতাড়ি এসেছিস। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয়ভাবে ব্যবস্থা নিয়েছে বিএনপি। উপজেলা শ্রমিক দলের নেতা মোহাম্মদ ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কার করা হয়েছে তজুমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সজীবকে। তবে ঘটনার 3 দিন পার হলেও মামলার প্রধান অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষণ একটা অভিযোগ পাওয়া গেছে, আমরা একটা মামলা রুজু করছি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা আটক করছি বাকিগুলোকে ধরার জন্য, এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা জোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে ভুক্তভোগী নারী মর্মান্তিক ওই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তার স্বামী। ঘটনায় ভীত সন্ত্রস্ত পরিবার সদস্যরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়িতে আসার পরে কোনো কথার এবার তিনি বারবারই বাগানে দুধ দেয়, গলা ধরে দেবো, বারবার আমি বাগানে দুধ দেয়, 2-3 বার দুধ দিয়েছি অলরেডি, গলা ধরে দেওয়ার জন্য। পরে যে আমি
শোনার পরে আমি কইতাছি বোন তোর এটা দেমন, এটা সুস্থ একটা বিচার কিভাবে পাইতে পারি, আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, এই পৈশাচিক নেককারজনক ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। দুষ্কৃতকারীদের দ্বারা এ ধরনের বর্বরোচিত হামলা নারীদের নিরাপত্তা প্রশ্নে ভয়াবহ সংকেত দেয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।